ওকে, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাস দেখছো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ, আমরা গত কয়েকদিন যাবত শিখতেছি কি বলতো, ইংরেজি রিডিং শেখার কৌশল, তাই না? আচ্ছা, তারই ধারাবাহিকতায় আমাদের গত ক্লাসে একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে লেটার সি আর লেটার হচ্ছে জি নিয়ে, তাই তো? আমাদের জি এর সাউন্ড হয় গড় মতো হয়, বর্গীয় জ জর মতো হয়, গড় মতো জর মতো হয়। সি এর সাউন্ড কর মতো হয়, দন্তস্বর মতো হয়, এই তো। এখন প্রশ্ন থাকতেই পারে, স্যার জি এর সাউন্ড কোন সময় যে আমি গ আর কোন সময় আমি বর্গীয় জর মতো সাউন্ড করব, তাই না? আচ্ছা, এই জন্য দেখো দুটাই সঠিক। জি এর সাউন্ড গ সঠিক, জি এর সাউন্ড বর্গীয় জ সেটাও সঠিক, কিন্তু মনে রাখতে হবে জি লেটারের পরে, কিসের পরে? জি লেটারের পরে যদি আই থাকে, ই থাকে, ওয়াই থাকে, কি থাকে? আই ই ওয়াই, ঠিক আছে? বা ই আই ওয়াই, ই আই ওয়াই, এই তিনটা লেটার যদি থাকে সাধারণত সেখানে আমরা জ উচ্চারণ করব। কি উচ্চারণ করব? জ উচ্চারণ করব। কিছু ওয়ার্ডের দিকে একটু তাকায় দেখবা, এজ, কি আছে? এজ। তারপর দেখো কেজ, এই জি এর পরে ই আছে, এই যে বলছি ই আই ওয়াই যদি থাকে তাহলে জ উচ্চারণ হবে। জি এর পরে ই আছে, ঠিক আছে? আবার দেখো জি এর পরে ই, কেজ। ম্যাজিক, জি এর পরে আই আছে, যে আই, ম্যাজিক, জি এর সাউন্ডটা কি হয়ে গেল? জি এর সাউন্ডটা জ হয়ে গেল, বর্গীয় জ হয়ে গেল। আবার দেখো জিম, জিম, জি এর পরে ওয়াই আছে, ঠিক আছে? আচ্ছা, আর জি এর পরে যদি তোমার এ ও ইউ থাকে, এ ও ইউ, তাহলে সাধারণত তোমার জি এর সাউন্ড হবে গ এর মতো। এই তিনটা ছাড়াও যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? কনসোনেন্ট। ভাওয়েল পাঁচটা বাদ দেবা, এগুলো কনসোনেন্ট না? তো ওইগুলা মানে এই কনসোনেন্টের মধ্যে আবার যে ওয়াই একটা সেমি ভাওয়েল আছে, ওকেও বাদ দিলাম, দিলে বাকি যেগুলো কনসোনেন্ট আছে বি আর এই জাতীয় কনসোনেন্ট, ঠিক আছে? এইগুলা আসলে কি হবে? জি এর সাউন্ডটা গ এর মতো হবে। কিসের মতো হবে? আমরা দুই একটা ওয়ার্ড দেখি, যেমন দেখো জি ও, গো, কি হলো উচ্চারণ? গো, জি ও গো। তাহলে জি এর পরে ও আছে তো গো হয়ে গেল। জি এর পরে এ আছে, দেখো গেট, উচ্চারণ কি? গেট। জি ও, ও আছে তার গোল্ড, কি উচ্চারণ? গোল্ড। জি পরে আর আছে, কনসোনেন্ট আছে, কি আছে? কনসোনেন্ট। তাহলে উচ্চারণ হচ্ছে গ্রেট, কি হয়ে গেল? গ্রেট। তাহলে আমার বিশ্বাস যে তোমরা জি এর সাউন্ডে আর কোনো ঝামেলায় পড়বা না, ঠিক তো? ঠিক, ওকে ফাইন। তাহলে এবার আমরা দেখব যে সি এর সাউন্ডের কি ঝামেলা হয়। সি, আচ্ছা দেখো আমি এখান থেকে একটু সহজে বুঝাই দিচ্ছি তোমাদেরকে সি এর সাউন্ড। আচ্ছা, সি এর সাউন্ড, সি এর উচ্চারণ কিসের মতো হবে? সি এর উচ্চারণ কিসের মতো হবে? দন্তস্ব হবে না ক হবে? এই হলো আমার কথা, তো তাই তো? ঠিক আছে, তো এই সি এর ঠিক পরে যদি কি থাকে? ই আই ওয়াই থাকে, ই আই ওয়াই থাকে, তাহলে উচ্চারণ করব আমরা দন্তস্ব। মনে থাকবে? সি এর পরে যদি কি থাকে? ই আই ওয়াই থাকে, তাহলে উচ্চারণ করব কি? দন্তস্ব। যেমন আমরা একটা ওয়ার্ড বলি, দেখো সেল, কি বললাম? সেল। আবার যদি বলি সেন্টার, সেন্টার, কথা বুঝতে পারছো? আবার যদি বলি আমি সিটি, সিটি, কথা বুঝতে পারছো? এইভাবে তোমরা কাজ করবে। আবার দেখো আমরা যে বৃত্তের ইংরেজি কি শিখছি? সার্কেল, ঠিক আছে? কি সেটা? সি আই আর সি এল ই, সার্কেল। তাহলে কি হলো? সিল, সেল হলো, সেন্টার হলো, সিটি হলো, সার্কেল হলো। তাহলে সবগুলো দেখো সি এর পরে ই আছে, সি এর পরে ই আছে, সি এর পরে আই আছে, ই আছে, আই আছে, ঠিক আছে? কোনো কথা আছে আর? তাহলে আমরা বুঝতে পারলাম। এবার সি এর পরে এ ও ইউ বা কোনো কনসোনেন্ট থাকলে তার উচ্চারণ হবে আর দন্তস্ব হবে না, কি হয়ে যাবে? ক হয়ে যাবে। কি হয়ে যাবে? ক হয়ে যাবে। দু একটা ওয়ার্ড বলো, কেউ পারবে? সি এর পরে এ আছে এমন একটা ওয়ার্ড বলো তো, একদম সহজ, কল, সি এ ডাবল এল, কল, ঠিক আছে? আর কেউ একটা বলো? ক্যাট, হ্যাঁ ক্যাট, আরে ক্যাট, হ্যাঁ। আর কেউ একটা বলো? কাপ, গুড, ভেরি গুড। আর একটা বলো? কেক, সি এ কে ই, কেক। আর কি বলবো? এই তো অনেকগুলো হয়ে গেছে, হয়ে গেছে না?
তারপর আমরা যদি কিউট বলি, কিউট, CUTE, কিউট। আবার যদি বলি ক্রিম, ক্রিম। ওকে, তাহলে মোটামুটি আমরা সি এর সাউন্ড কি কি শিখলাম? দন্তস্ব শিখলাম, ক শিখলাম, ঠিক আছে? সি এর সাউন্ড কি শিখছি? দন্তস্ব, ক। তাহলে সি এর পরে যদি EIY থাকে, EIY থাকে, তাহলে তার সাউন্ডটা হয়ে যাবে দন্তস্ব, সেল, সেন্টার, সিটি, সার্কেল, ঠিক আছে? আবার সি এর পরে যদি কি থাকে, AOU বা কোনো কনসোনেন্ট, ঠিক আছে, তাহলে সি এর সাউন্ডটা হয়ে যাবে কল, সরি ক হয়ে যাবে। সেখানে ওয়ার্ড দেখো, কল, সি এর পরে একটা এ আছে, সি এর পরে এ আছে, সি এর পরে ইউ আছে, এই যে ইউ, তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে? ক হয়ে যাবে, সিটা হয়ে যাবে ক। কাপ, কেক, কিউট, ক্রিম, ঠিক আছে? সি এর পরে আর কনসোনেন্ট। আমার বিশ্বাস যে তোমার জি এর সাউন্ড যেটা, জি এর সাউন্ড আর সি এর সাউন্ড আর কোনো ঝামেলা তোমাদের হচ্ছে না, ঠিক আছে? পারবা তো সবাই? ওকে, ধন্যবাদ।